গোশত খাওয়া এটা হলো একটা বদ আমল, এটা বদ আমল। এটার দ্বারা আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। শুয়োরের গোশত খাইলে এটার দ্বারা আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। মরা গরুর গোশত খাইলে এটার দ্বারা আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। আর তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। সুতরাং কুকুরের গোশত খাওয়ার চেয়ে, শুয়োরের গোশত খাওয়ার চেয়ে তাগুতের কাছে বিচার চাওয়া হাজার নয় লক্ষ কোটি গুণ বড় অপরাধ। আপনি বাধ্য হয়ে এক বেলা কুত্তার গোশত খাইলেন অথবা এক বেলা শুয়োরের গোশত খেলেন, তাড়াতাড়ি পরের বেলার জন্য আপনি হালাল খাদ্য তালাশ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ক্ষেত্রে ঠিক তেমনি ভাবে বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইতে গেলেন, এক বেলা না হয় একবার না হয় তাগুতের কাছে বিচার চাইতে গেলেন। এরপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা করা আপনার জন্য ফরজ কিনা? বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইতে গেছেন কি এই জন্য ইমানটা ঝুলে আছে, এখন বাধ্য হয়ে কাটায় দিয়েছেন অলরেডি 78 বছর। কত বছর? 78 বছর হলো 47-এর পরে, আর 78-এর আগে গেছে আরো 190 বছর। তাহলে 268 বছর ধরে, 268 বছর ধরে আমাদের এই জমিনে আল্লাহর আইন নাই। আল্লাহর আইনের জায়গায় তাগুতের আইনের কাছে আমরা বিচার চাইতেছি। তো বলেন 268 বছর বসে বসে কুত্তার গোশত খাবে মুসলমান? 268 বছর পর্যন্ত বসে বসে মুসলমান শুয়োরের গোশত খাবে না? মুসলমান লড়াই করবে, মুসলমান যুদ্ধ করবে আল্লাহর জমিনে তাগুতের আইন উৎখাত করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আপনাদের কাছে আমার আখেরি পয়গাম। হে দৌলতপুরের মুসলমান, এভাবে ঘরে বসে থেকে আর কুকুরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ আমরা আর তাগুতের কাছে এভাবে বিচার চাইতে গিয়ে অনন্তকাল সময় ব্যয় করব না। আমরা তাগুতের আইন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, কোরআনী সংবিধান বাস্তবায়ন করার জন্য আমাদের যা আছে তাই নিয়ে লড়াই এবং সংগ্রামের ময়দানে নামব। দেখেন, একটাই কথা বলে যাই, এই বাংলাদেশে অনেক রঙের দেশ দেখেছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সর্বশেষ স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবার মুসলমানরা তৈরি হন। বাংলার দামাল যুবক ছেলেরা যেভাবে আগস্ট বিপ্লবের মাধ্যমে আবু সাইদ এবং মুগ্ধরা জালিমের বুলেটের সামনে বুক পেতে যখন দিয়েছে, 2000 দামাল সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভারতের সেবাদাসী স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به
ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم हजरात उलमाए किराम, सम्मानित শ্রদ্ধা ভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের এই আলোচনার মাহফিলে দ্বীনের কথা শুনবার জন্য, বলবার জন্য, কোরআনের কিছু কথা আলোচনা করবার জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনেছেন। এখন হয়তো মাহফিলের একেবারেই অন্তিম সময়, শেষ মুহূর্ত। আমিও শারীরিকভাবে খুবই ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় আছি। অল্প কিছু সময় আপনাদের কাছে কয়েকটা কথা আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর দ্বীনের জন্য উপকারী কিছু কথা বলবার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য নিয়ে একটি প্রশ্ন করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ বলেন যে তোমরা কি এমন কিছু মানুষ দেখেছো যেই মানুষগুলো নিজেরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে? নিজেদেরকে কি বলে দাবি করে? ইমানদার বলে দাবি করে, অথচ তারা কাজটা করে কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। আল্লাহ বলতেছেন ইমানদার বলে দাবি করে, অথচ তাগুতের কাছে ফয়সালা চায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তাগুতের কাছে বিচার চাইবা তো দূরের কথা, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে যদি তোমরা ইমানদার হতে চাও। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। হেদায়েত এবং গোমরাহি দিবালোকের ন্যায় পরিষ্কার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, সেই একমাত্র সঠিক পথকে শক্তভাবে ধারণ করতে পারলো, অন্য কেউ পারল না। এই আয়াত থেকে বোঝা যায় শুধু আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। বোঝা গেল আল্লাহর পথ একটা, তাগুতের পথ হলো তার উল্টাটা। তাগুতের পথ একটা, আল্লাহর পথ হলো তার উল্টাটা। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের অনেকগুলো আয়াত থেকে আমি আপনাদের কাছে একটা বিষয় উপস্থাপন করলাম, সেটা হলো ঈমানের জন্য এটা জরুরি যে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে প্রত্যাহার এবং প্রত্যাখ্যান করতে হবে। প্রশ্ন করতে পারেন যে তাগুতটা কি, সেটা তো আগে বোঝা দরকার। বন্ধুগণ, তাগুত কোরআনে কারীমে বহুল ব্যবহৃত একটা শব্দ, অনেকগুলো আয়াতের মধ্যে এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এই জন্য কোরআনে কারীম যারা তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, সর্বযুগেই তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন। তাদের সেই পরিচয়গুলোর সার কথা হলো এই, তাগুত বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত যেই আসন, নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর সেই মর্যাদায়, আল্লাহর সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয় তাকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেরকম ধরেন প্রত্যেকের এক একজনের জন্য এক একটা নির্ধারিত আসন আছে। যেরকম আজকে আপনাদের এই মাহফিলের মধ্যে এই যে একটা চেয়ার আছে, এই চেয়ারটা কার জন্য নির্ধারিত? যিনি আলোচনা করবেন, বক্তব্য রাখবেন, তার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এখন এই চেয়ারে যদি যিনি আলোচক, তাকে এখান থেকে সরায় দিয়ে আরেকজন বসে, এটা একটা অন্যায় হবে, এটা একটা অসুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক এরকম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি এক এবং অদ্বিতীয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? তো আল্লাহর জন্য নির্ধারিত যেই মর্যাদা, আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, সেই আসনে অন্য কাউকে যদি বসানো হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। এটা আমি আপনাদের সামনে আরো দৃষ্টান্তের মাধ্যমে স্পষ্ট করতেছি, লক্ষ্য করে বুঝেন। কারণ এই বিষয়টার সাথে আমাদের ঈমানের সম্পর্ক আছে। এই বিষয়টা না বুঝলে, না বুঝার কারণে অসংখ্য মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। আল্লাহর কোরআন বলতেছে অথচ তারা সব বেঈমান। ভাই, ঈমানদার শুধুমাত্র নিজেকে পরিচয় দিলেই হয় না, দাবি করলেই হয় না, ঈমানের শর্ত পূরণ করতে হয়। যেমন ধরেন, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সন্দেহ আছে কোন? এই মহাবিশ্বের মধ্যে আসমান জমিন সব জায়গায় ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো জন্য ইবাদত করা হয়, তাহলে যেই জায়গাটা মাবুদ হওয়া, মাবুদ হওয়ার মর্যাদাটা নির্ধারিত কার জন্য? মাবুদ হবেন একমাত্র কে? এখন আল্লাহকে মাবুদ না বানায় যদি অন্য কাউকে কেউ মাবুদ বানায়, তাহলে যাকে মাবুদ বানানো হলো তাকেই বলা হবে তাগুত। যেমন সে যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতাকে পূজা করত। তাহলে ইবাদত হওয়ার কথা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ লাতের পূজা করলো, তখন লাতকে বলা হয় তাগুত। মানাত, উজ্জা, হুবালের যখন পূজা করা হলো, তখন সেগুলোকে বলা হয় তাগুত। আজকের যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না, বরং তার পরিবর্তে দুর্গা, সরস্বতী, কালী, নানা ধরনের দেবদেবতার পূজা মানুষ বর্তমানে করে। তো আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে মানুষ যখন সরস্বতী, কালী ইত্যাদি মূর্তির পূজা করলো, তো সেই মূর্তিগুলোকে বলা হয় তাগুত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এটা হলো তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, ইবাদতের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই।
এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ, এই তাওহীদ হলো ঈমানের গোড়া, তাওহীদ হলো ঈমানের মূল কথা। যদি কারো মধ্যে তাওহীদের বিশ্বাস ঠিক না থাকে, ওই ব্যক্তি কোশ্চেন কালেও ঈমানদার থাকতে পারে না। তো ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে তাওহীদ। এটা কিসের মধ্যে তাওহীদ? ইবাদতের মধ্যে তাওহীদ। তো এই ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত বা পূজা করলে, তো যার পূজা করা হচ্ছে তাকেই বলা হবে তাগুত। বুঝা গেল কথাটা? আর যারা পূজা করতেছে তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? মুশরিক। মুশরিক হলো কাফের, মুশরিক হলো বেঈমান, মুশরিক মানে শরীককারী। আল্লাহর সঙ্গে যারা শিরক করে তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। তো এটা বললাম হলো ইবাদত দিয়ে আমি এই দৃষ্টান্তটা দিলাম যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, ইবাদতের প্রাপ্য একমাত্র আল্লাহ। সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা হলে, অন্য কারো ইবাদত করা হলে, যারই ইবাদত করা হবে তাকেই বলা হবে তাগুত। লাত, মানাত, উজ্জা, হুবলের পূজা করা হলে সেগুলোকে বলা হবে তাগুত। দুর্গা, কালী, সরস্বতীর পূজা করা হলে এগুলোকে বলা হবে তাগুত। সূর্যের পূজা করা হলে সূর্যকে বলা হবে তাগুত। অগ্নির পূজা করা হলে আগুনকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হবে, যারই পূজা করা হবে তাকেই বলা হবে তাগুত। কারণ এখানে তার মধ্যে একত্ববাদ নাই, তাওহীদ নাই। সে এক আল্লাহকে ইবাদত করার কথা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত সে করেছে। বিন্দু মাত্র তাওহীদের মধ্যে, একত্ববাদের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ শিরক আমার আল্লাহ বরদাস্ত করেন না। একজন মানুষ মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট এক আল্লাহর ইবাদত করলো, শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করলো। আপনাদের ধারণা কি লোকটা ঈমানদার না বেঈমান? কেন? 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, এরপরও সে বেঈমান কেন? কেন বেঈমান? কারণ সে আল্লাহর সাথে শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিট না, আরো কম। যদি 1 মিনিট, সে 1 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করে আর 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? কারণ সে আল্লাহর সাথে শিরক করেছে। 5 মিনিট নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ডও যদি আল্লাহর সঙ্গে কাউকে সে শরীক করে ইবাদতের মধ্যে, তাহলে সেই হবে মুশরিক, সে হবে বেঈমান। এখন সে যতই ইবাদত করুক, সেই ইবাদতের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যখনই কোনো মানুষ আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করবে, সে মুশরিক, তার কাজটা হলো শিরক এবং সে স্পষ্ট বেঈমান। এই সবগুলো হলো তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদের কথা আমি বললাম। এবার আমি যেই কথাটা মূল বলতে চাই, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ ইবাদতের মধ্যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে পূজা করে না। ইমানদাররা যারা মুসলমানরা, কোন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? অন্য কারো পূজা করে? 1 মিনিটের জন্য করে? 1 সেকেন্ডের জন্য করে? কেন করে না? কারণ ইমানদাররা জানে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করলে ঈমান থাকে না। এই জন্য আল্লাহর ইবাদত করতে মানুষের গাফলতি থাকলে থাকতে পারে। অনেক সময় নামাজ 5 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত পড়ে না, এরকম মানুষ আছে। কিন্তু এমন নাই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়লো, অথবা 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য পড়লো, আর 1 রাকাত নামাজ দুর্গার পূজা করলো, এরকম কোন ইমানদার আছে? কারণ জানে যে আল্লাহর জন্য আমি যতই ইবাদত করি, যদি আমি আল্লাহর সঙ্গে দুর্গাকে 1 মুহূর্তের জন্য শরীক করি, অন্য কাউকে যদি আমি আল্লাহর সঙ্গে 1 সেকেন্ডের জন্য শিরক করি, তাহলে আমার ঈমান থাকবে না। এটা প্রত্যেকটা মুমিন জানে। মুহতারাম হাজিরিন, তাওহীদ ফিল ইবাদার ব্যাপারে মানুষ সোচ্চার, তাওহীদ ফিল ইবাদার ব্যাপারে মানুষ সচেতন, মানুষ সতর্ক আছে, মানুষ ওয়াকিফ হাল আছে, মানুষের জানা আছে।
এই জন্য আলহামদুলিল্লাহ কোন ইমানদার কোন মুসলমান ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহকে শরীক করে না। কিন্তু আল্লাহর তাওহীদ একত্ববাদ শুধু ইবাদতের মধ্যেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একত্ববাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভাগ হলো যেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন করার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইবাদতের মধ্যে আল্লাহ যেমন এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক তেমনি ভাবে আইন করার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। আসমান এবং জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ঠিক একই ভাবে এই আসমান এবং জমিন মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার একত্ববাদ। কথা পরিষ্কার? কথা কি বুঝতেছেন আপনারা? দেখেন, ইমানের কথা, ইমানকে ঠিক করতে হবে, ইমানকে খাঁটি করতে হবে, না হলে কিন্তু শেষ বিচারে কোনো ইমান ঠিক না থাকলে হাজার আমলের কানাকড়ি পরিমাণ কোনো মূল্য নাই। আর যেই জায়গায় আমাদের সমাজে মানুষের ইমান নষ্ট হয়, এই ড্রোন ক্যামেরাটা কার? এটা বন্ধ করেন তো, মানুষের মধ্যে তামাশা শুরু করছেন। ওয়াজ মাহফিলের মধ্যে সমস্ত মানুষের মনোযোগ নষ্ট করে। তারা আপনারা তাকাইছেন কে ওইদিকে? আপনারা আবার ঠিক করেন। আমি কথা বলতেছি ইমানের কথা, কোরআন হাদিসের কথা, ও আপনারা সব বাদ দিয়ে ওটার মধ্যে তাকায় রয়েছেন, আবার কয় ঠিক। আপনাদেরও তো একটুই হওয়া দরকার। আরে ভাই, আওয়াজ হয়েছে, কি হয়েছে? ওদের আঁকড়ে চায় থাকতে হবে, এটা কোনো কথা নাকি? মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ এক এবং অদ্বিতীয়, আইন তৈরি করবার ক্ষেত্রেও, বিধান দেওয়ার ক্ষেত্রেও আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। মহাবিশ্বের মধ্যে, এই আসমান জমিন সহ কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ ছাড়া আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা আর কারো নাই। এখন ঠিক যেমনি ভাবে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? বুঝছেন কথা ওইটা? আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হলে তাকে কি বলা হয়? ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বাইরে যদি কেউ আইন করে, তাকেও কি বলা হয়? কারণ আমি কি বলেছিলাম? তাগুত, যে যেই মর্যাদা আল্লাহর জন্য নির্ধারিত, যে আসন আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হবে তাগুত। ইবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত, অন্য কারোর জন্য ইবাদত করা হলে সে যেরকম তাগুত, ঠিক একইভাবে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহর সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে অন্য কেউ যদি আইন তৈরি করে, তাকেও বলা হবে তাগুত। কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কি আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো আইন করতে পারবে না? কোনো মানুষ কি কোনো আইন করতে পারবে না? কোনো সরকার কি কোনো আইন করতে পারবে না? কোনো কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? কোনো কমিটি কি কোনো আইন করতে পারবে না? প্রশ্নটা বুঝেছেন? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, শিক্ষক আইন করতে পারবে, বাবা মা আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তে। কয় শর্তে? জোরে বলেন, কয় শর্তে? এক শর্তে আইন করতে পারবে। শর্ত হলো এই, কোন মানুষের কোন আইন আমার আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। কোন মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরোধী হতে পারবে না।
কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরোধী আইন করে তখন সেই মানুষকেই বলা হয় তাগুত। যে মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে সেই মানুষকে কি বলা হয়? আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি কোনো আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাশ করে সেই মন্ত্রী পরিষদকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো আদালত কোনো বিচারপতি কোনো আইন জারি করে সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ তথা কোন সংসদ যদি কোন আইন পাশ করে গোটা সংসদকে বলা হয় তাগুত। মহাবিশ্বের মধ্যে চূড়ান্তভাবে আইন করার একমাত্র অধিকার কার? সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কোন একটা আইন করে আর সেই আইনটা যদি আমার আল্লাহর কোন আইনের 100 ভাগের 1 ভাগের বিরোধী হয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষকে বলা হবে তাগুত। কারণ তারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করেছে, তারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়েছে। আল্লাহর আইনের বিরুদ্ধে যে বা যারাই আইন করবে তাদেরকেই বলা হবে তাগুত। কথা বুঝতেছেন? পরিষ্কার কথা বুঝেন। কার কোনখান দিয়ে ঈমান যেতেছে তখন নিজেরই টের পাবেন। ভাই, আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করা হয় তখন দুর্গাকে কি বলে? আর দুর্গার অনুসারীদেরকে কি বলে? ঠিক এরকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন পাশ করলো তাদেরকে কি বলা হয়? আর সেই আইন পাশকারীদেরকে যারা অনুসরণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুশরিক। আর মুশরিক হলো চিরস্থায়ী জাহান্নামী, ঈমান নাই, সব বেঈমান। আমি শুরুতে আগেই বলেছি, আমার সমাজের মধ্যে কোন ইমানদার মানুষ দুর্গার পূজা করে না। কোন মুসলমান কোন সরস্বতী, লাত, মানাত, উজ্জা কারো পূজা করে না। এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে না। এক আল্লাহ সামনে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। তারা জানে, মানুষ জানে ইবাদতের মালিক একমাত্র কে। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় যে সমাজের মানুষ জানে যে ইবাদত একমাত্র আল্লাহর করতে হয়, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যায় না। এটা মুসলমানরা জানে। এই জন্য মুসলমানকে মারতে পারবেন, কাটতে পারবেন, কিন্তু কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো সে ইবাদত করবে না। কোন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবে না। তো আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করলে যেরকম মানুষ মুশরিক হয়, ঠিক এরকম আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারাও তো তাগুত। সেই তাগুতকে যারা বিশ্বাস করে, সেই তাগুতকে যারা অনুসরণ করে, দুর্গার পূজা করলে যেরকম মানুষ মুশরিক হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করলো, তাদের আইনকে যারা বিশ্বাস করলো তারাও সমান পরিমাণ মুশরিক। মুহতারাম হাজিরিন, এই যে মুশরিকের কথা বললাম, আমার সমাজে, আমার দেশে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি ইমানদার নামধারী মানুষ শিরকে লিপ্ত, মুশরিক। কোটি কোটি মানুষ। ওই যে আল্লাহর কোরআন যে বলেছিল, ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ বলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের বিচার মানে। তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের আইন মানে। তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতকে বিশ্বাস করে। আল্লাহর কোরআন বলতেছে যারা তাগুতকে বিশ্বাস করে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ইমানদার হতে পারে না।
মুহতারাম হাজিরিন, ইমানের এই কথাগুলো আমাদের সমাজে আলোচনা নাই। কেন আলোচনা নাই? কারণ এই আলোচনা করতে গেলে সমস্যা আছে কিছু। কি সমস্যা? এই যারা তাগুত আছে সমাজের মধ্যে, এবং এই তাগুতের যারা দালাল গোষ্ঠী আছে, এই তাগুতের যারা অনুসারী আছে, যারা এই আলোচনা করতে চাইবে, এই তাগুত এবং তার গোষ্ঠীরা তার কণ্ঠ রুদ্ধ করে দিতে চায়। কি করতেছে? বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে যে এই সমাজের মানুষ তারা ইবাদতের মধ্যে শিরক করে না, কিন্তু আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়া, আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একত্ববাদ, সেই একত্ববাদকে অসংখ্য অগণিত নামধারী ইমানদাররা আল্লাহ পাকের তাওহীদ ফিল হাকিমিয়াকে না মানবার কারণে মুশরিকে পরিণত হয়ে বেঈমান হয়ে আছে। এই কথা জাতিকে বোঝাতে হবে, মানুষকে কথা বলতে হবে। কোন ইমানদার মানুষ যেন কশ্চিনকালেও যেরকম এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যেরকম করে না, ঠিক তেমনি ভাবে যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর বিরুদ্ধে কোন আইনকে তারা বিশ্বাস করতে পারে না। দেখেন, আমার মুসলমানদের মধ্যে কোনোদিন আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মানুষ আইন করতে পারে এরকম চিন্তা এবং কল্পনাও কোনোদিন মানুষের ছিল না। মুসলমান বুঝতোই না যে মানুষ এত বড় গাদ্দার এবং বিশ্বাসঘাতক হয় কিভাবে, যে আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া পানি পান করে, আল্লাহর দেওয়া খাবার খেয়ে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোন মানুষ আল্লাহর বিরুদ্ধে আইন করে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে, মানুষ এত বড় গাদ্দার হতে পারে, মুসলমানদের এটা বুঝেই আসতো না। এই জন্য ৬০০ বছর পর্যন্ত কোনোদিন মুসলমানদের মধ্যে কোনো মানুষ এমন চিন্তা করে নাই যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে। সর্বপ্রথম ৭ম শতাব্দীতে যখন মুসলমানদের মধ্যে একটা ফিতনা আসলো, তাতারি সম্প্রদায়ের নাম আপনারা অনেক শুনে থাকবেন। এই মঙ্গোলীয় সম্প্রদায়, তারা এরকম টর্নেডোর মতো, জলোচ্ছ্বাসের মতো মুসলিম সমাজের উপর হামলা করলো। মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করলো, শহীদ করলো। মুসলমানদের খেলাফতের রাজধানী বাগদাদকে ওরা ধ্বংসস্তূপে পরিণত করলো। একদিনে বাগদাদের মধ্যে ওরা 10 লক্ষ মুসলমানকে শহীদ করে দিল। এইভাবে বিশাল মুসলিম এলাকাকে ওরা দখল করে নিয়ে ওরা সেই এলাকা শাসন শুরু করলো। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং অভিশপ্ত যেই কাজটা তারা করলো, তারা হলো সেখানে আল্লাহ পাকের যে আইন ছিল, আল্লাহর সেই আইনগুলোকে ওরা উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের জায়গায় তাতারিদের নেতা চেঙ্গিস খান, সে একটা আইনের বই লিখেছিল। সেই বইটার নাম ছিল ইয়াসিক। এই তাতারি সম্প্রদায় আল্লাহর আইনের পরিবর্তে তাদের চেঙ্গিস খানের বইয়ের আইনগুলো তারা মুসলিম সমাজের মধ্যে চালু করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সর্বপ্রথম মুসলিম জাতি অভিশাপ দেখলো। এই অভিশাপ দেখার পরে মুসলমানরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ালো, লড়াই করলো, জীবন দিল। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করলেন। উলামায়ে কেরাম ত্যাগের কোরবানির নজরানা পেশ করলেন। অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের মূল্যবান সময়টুকু সব কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন। সব ত্যাগ স্বীকার করেছেন, সমস্ত কোরবানি আর জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইনের সামনে তারা মাথা নত করেন নাই। তাদের এই দৃঢ়
দৃঢ়চেতা মনোভাবের কারণে, মুসলমানদের এই জিহাদ সংগ্রাম এবং লড়াইয়ের বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উম্মতের উপর রহম করলেন, সাহায্য করলেন। উম্মতে মুসলিমা, মুসলিম জাতি তাতারিদের বিরুদ্ধে যুদ্ধে জয় অর্জন করলো, মুসলমানরা বিজয়ী হলো, তাতারিরা পরাজিত হয়ে অনেক তাতারি মুসলমান হয়ে গেল, আর অনেক তাতারি তারা হত্যা নিহত হয়ে গেল। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির উপর থেকে তাতারিদের চেঙ্গিস খানের বানানো আইনের অভিশাপ আল্লাহ পাক বিনষ্ট করে দিলেন, এটাকে নির্মূল করে দিলেন, এবং মুসলমানরা আবার আল্লাহর আইনের রহমতের ছায়ার নিচে চলে আসলো। এরপর থেকে আবার 700 বছর পর্যন্ত সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়ার যুগ চললো। শাসন করতেন খলিফা, আইন চলতো কার? আমাদের এই পাক ভারত উপমহাদেশে সালতানাতে মুগলিয়া, সুলতান, মোগল সুলতানরা শাসন করত, আইন চলতো কার? গোটা মুসলিম বিশ্বে শাসন করত শাসক, কিন্তু আইন চলতো কার? এভাবে চলতে চলতে যখন এই পাক ভারত উপমহাদেশ সহ 18 শতকে এই পাক ভারত উপমহাদেশকে দখল করে নিল ব্রিটিশরা, 1757 সালে ব্রিটিশরা আমাদের দেশকে দখল করে নিল। ওদিক দিয়ে ফ্রান্স এবং ইটালি, গোটা আরব বিশ্বের বিশাল অঞ্চল ওরা দখল করে নিল। আর এই অঞ্চলগুলো ইউরোপিয়ানরা, ব্রিটিশ, ফ্রান্স, ইটালি সহ আরো কিছু সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম এলাকাগুলোকে দখল করে নিয়ে তারা যেই কাজটা করলো, সেই কাজ হলো মুসলমানদের এলাকাগুলো থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তারা তাদের বানানো আইন মুসলমানদের উপর চাপিয়ে দিল। আর এভাবে আমাদের পাক ভারত উপমহাদেশে ব্রিটিশের বানানো আইনের দ্বারা আমরা শাসিত হতে শুরু করলাম। এটা 1757 সালের কথা। এরপরে 190 বছর, কত বছর? চিৎকার করে বলেন, কত বছর? 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হলো, সংগ্রাম হলো আজাদির লড়াই চললো, মুক্তিযুদ্ধের জিহাদ চললো, ব্রিটিশকে উৎখাত করবার বহু জিহাদ হয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শাহাদাত বরণ করেছেন, শামিলির রণাঙ্গনে হাফেজ জামিন শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, হাজার হাজার আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, হাজার হাজার আলেমকে মহিষের চামড়ার মধ্যে ভরে উত্তাল পানির স্রোতের মধ্যে, গঙ্গার স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। ঘরে ঘরে ইতিম হয়েছে আলেমদের সন্তানেরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। মুসলমানরা অনেক ত্যাগ কোরবানি স্বীকার করেছে। শহীদ তিতুমির বাঁশের কিল্লা গড়ে এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন। হাজী শরীয়তুল্লাহ আল্লাহর দ্বীন কায়েমের জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। করতে 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 190 বছর পর ইংরেজরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1947 সালে ইংরেজরা চলে গেল। ইংরেজরা যখন চলে যায়, এই ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয়, তখন প্রশ্ন আসলো, এই দেশটা এখন চলবে কিভাবে? আইন চলবে কার? শাসন করবে কে? তখন এই দেশে দুই জাতি বসবাস করত। এক জাতির নাম হলো হিন্দু, আর এক জাতির নাম হলো মুসলিম। হিন্দু আর মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিল। হিন্দুরা বলল, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ অনুযায়ী চলবে, রাষ্ট্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকবে না, হিন্দু ধর্মেরও কোনো সম্পর্ক থাকবে না, ধর্মের সম্পর্ক ছাড়া আমরা একটা রাষ্ট্র চালাবো। আর অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমরা 190 বছর লড়াই করেছি, আমাদের হাফেজ জামিন শহীদ হয়েছে, আমাদের সৈয়দ আহমদ শহীদ হয়েছে, আমাদের তিতুমির শহীদ হয়েছে, লাখো মুসলমানের রক্ত ঝরেছে, এত মুসলমান শহীদ হয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়, এত মুসলমান শহীদ হয়েছে শুধুমাত্র একটা উদ্দেশ্যে, একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে, যেই দেশের মধ্যে আইন চলবে একমাত্র কার? চিৎকার করবেন, আইন চলবে একমাত্র কার? শাসন চলবে আল কোরআনের, সংবিধান হবে আল কোরআনের। অধিকাংশ মুসলমানরা বলল, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের মধ্যে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের, ইসলামী হুকুমত হবে। এই দাবিতে মুসলমানরা সোচ্চার হয়ে উঠলেন।
শেষ পর্যন্ত 1947 সালে দেশটা ভাগ হলো। এক ভাগ হিন্দুদেরকে দেওয়া হলো, আরেক ভাগ মুসলমানদেরকে দেওয়া হলো। হিন্দুরা তাদের শাসিত এলাকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চালু করলো। আর কথা ছিল মুসলমানরা যেই এলাকাটা পাবে সেই এলাকার মধ্যে শাসন হবে আল্লাহর কোরআনের আইন চলবে আমার আল্লাহর। সেই এলাকার মধ্যে দুইটা অঞ্চল ছিল, একটা ছিল পশ্চিম পাকিস্তান আর একটা ছিল পূর্ব পাকিস্তান। এই দুইটা এলাকা, এখানে কথা ছিল মুসলমানদের ভাগটা হলো মুসলমানদের জন্য। মুসলমানদের ভাগে কথা ছিল শাসন হবে আল্লাহর হুকুম, শাসন চলবে আল্লাহর কোরআনের আইন, চলবে আল্লাহর হুকুমত, হবে ইসলামী হুকুমত। এভাবে যখন দেশটা ভাগ হলো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই দেশটাকে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা শাসন করতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর নয়, 20 বছর থেকে 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা এই দেশটা শাসন করলো। কিন্তু যে ওয়াদা ছিল, যে অঙ্গীকার ছিল, জাতির সঙ্গে যেই কমিটমেন্ট ছিল, মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সংবিধান হবে আল কোরআনের, এই সমস্ত কথার সঙ্গে ওরা গাদ্দারি করলো আল্লাহর সঙ্গে, বিশ্বাসঘাতকতা করলো মুসলিম জাতির সঙ্গে, ওরা গাদ্দারি করলো আল্লাহর কোরআনের সঙ্গে। এই সমস্ত বিশ্বাসঘাতকতা গাদ্দারি করে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করলো। এরপরে 1971 সালে পাকিস্তান ভেঙে টুকরো করা হলো। যে আল্লাহর কোরআনের জন্য মুসলমানরা রক্ত দিয়েছিল, যে ইসলামী আইনের জন্য মুসলমানরা জীবন দিয়েছিল, লক্ষ লক্ষ মুসলমান বাপ দাদার বস্তু ভিটা ছাড়ি ছেড়ে দিয়ে শুধুমাত্র কোরআনী শাসন পাওয়ার জন্য এই মুসলমানদের এলাকায় তারা চলে এসেছিল। এত রক্ত, এত জীবন, এত কোরবানির সঙ্গে গাদ্দারি করে ওরা তাদের এই দেশটাকে আবার সেই ব্রিটিশের আইন অনুযায়ী পরিচালনা করলো। 24 বছর পর সেই দেশ ভেঙে দুটুকরো হলো, বাংলাদেশ হলো। এই বাংলাদেশ যখন হয়, কথা ছিল জুলুম চলবে না, অন্যায় চলবে না, বৈষম্য চলবে না, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। দেশ মুক্ত হলো, স্বাধীন হলো। মুসলমানরা মনে করেছিল এই দেশে আবার আল্লাহর আইন বাস্তবায়িত হবে, আল্লাহর কোরআনের শাসন চলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জোর করে বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে 72 সালে একটা সংবিধান তৈরি করে দিল। যেই সংবিধানের মূলনীতি ছিল ভারতের সংবিধানের মূলনীতিগুলো, আর ওই মূলনীতির মাধ্যমে বাংলাদেশকে ভারতের দালাল এবং গোলামে পরিণত করা হলো। দালালি আর গোলামি চলবে না, চলবে না। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, এইভাবে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সমস্ত স্লোগান দিয়ে ভারতের সংবিধানকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করে বাংলাদেশটাকে, যেটা 47 সালে ভাগ হয়েছিল, হিন্দুরা তাদের ভাগ নিয়ে গিয়েছে, মুসলিম ভূখণ্ডে মুসলমানদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর কোরআনের শাসন চলবার কথা, সেই জমিনে ভারত দখলদারিত্ব প্রতিষ্ঠা করলো। এরপরে বাংলাদেশের এই স্বাধীনতার পরে কেটে গেল 54 বছর। কত বছর? 54 বছর। এই 54 বছরে নানা রকম কাহিনী চললো, কিন্তু দোস্ত, আজও পর্যন্ত মুসলমানদের সেই স্বপ্ন পূরণ হয় নাই। আজও পর্যন্ত মুসলমানরা তাগুতের আইন দ্বারা শাসিত হয়। আজও পর্যন্ত এই জমিনে আইন চলে তাগুতের। আজও পর্যন্ত এদেশে শাসন চলে তাগুতের। আজও পর্যন্ত এদেশে আইন, শাসন, সংবিধান চলে তাগুতের সংবিধান। আরে মুহতারাম হাজিরিন, তাগুতের আইন অনুযায়ী দেশ চলবার কারণে আমরা কেউ নিরাপদে নাই। আমরা সবাই
আমি আপনি আমরা সবাই এক কঠিন সমস্যার সম্মুখীন। হয়তো আপনারা টের পান না, বুঝেন না, এই জন্য আপনাদের চিন্তা নাই। কিন্তু যদি বুঝতে পারতেন, আরামের ঘুম হারাম হয়ে যেত। একটু বুঝাই দেব আপনাদেরকে, বুঝতে চান? আচ্ছা, তাহলে একটা প্রশ্নের জবাব দেন। আমি ছোট্ট করে একটু কথা বলে শেষ করে দিচ্ছি। একটা প্রশ্নের জবাব দিবেন। মনে করেন আপনার বাড়িতে যদি ডাকাতি হয়, অনেক সময় হয় না? যদি চুরি হয়, অথবা আপনার কোনো আপনজন, আপনার ভাই, আপনার সন্তান যদি খুন হয়, অনেক সময় হয় না? এই যে চুরি হলো, ডাকাতি হলো, হত্যাকাণ্ডের শিকার খুন হলো, কি করবেন আপনারা? কি করেন বলেন? কি করেন? বলতে লজ্জা পেতেছেন, করেন কি? মামলা করেন। কি করেন? কারণ এছাড়া আর কিছু করার আছে? মামলা করলেন। মনে করেন মামলা করলেন, মনে করি করতেই আসি আমরা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনি মামলা করলেন, মামলা করলেন থানায়, আদালতে গেল মামলা। এরপর আদালতে এই মামলার সাক্ষী সুবুত সব কিছু চলার পরে প্রমাণ হলো যে হ্যাঁ, ও চুরি করেছে, প্রমাণ হলো যে অমুকে ডাকাতি করেছে, প্রমাণ হলো অমুকে খুন করেছে। এখন আদালত আপনার পক্ষে বিচার করবে, কথা বলেন, রায় দিবে কিনা? তো আদালত চোরের জন্য সেই শাস্তি দিবে যেই শাস্তি আল্লাহর কোরআনে আছে। আদালত, আমাদের দেশের আদালত কি কোরআনের আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে? তাহলে ডাকাতের শাস্তি বুঝি আল্লাহর আইন অনুযায়ী দিবে? তাহলে খুনির শাস্তি আল্লাহর আইন অনুযায়ী দিবে? আল্লাহর আইন অনুযায়ী কোনটা দিবে না। সত্য কথা কইতেছেন তো? বুঝে শুনে বলতেছেন তো? তাহলে আল্লাহর আইন বাদ দিয়ে তারা কোন আইন অনুযায়ী বিচার করবে বলেন? ব্রিটিশের বানানো আইন। কার আইন বলেন? কার আইন? ব্রিটিশরা যে আইন বানিয়ে দিয়ে গেছে, সেই ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে যে ব্রিটিশ আইন তৈরি করলো, তো সেই ব্রিটিশকে কি বলবেন? কথা বলেন, কি বলবেন? আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। আর কোরআনের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইমানদার বলে নিজেদেরকে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়। যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তাদের ঈমান নাই। তাহলে এবার বলেন, আপনারা যে গেলেন ব্রিটিশের আইনের কাছে বিচার চাইতে, তাহলে তাগুতের আইনের কাছে যখন বিচার চাইতে গেলেন, ঈমান থাকলো না গেল? এই দাঁড়াইছে কারা? বসো এখানে। কথা পরিষ্কার, বুঝতে পারলেন? ঈমান থাকলো না গেল? এত সহজে যদি ঈমান চলে যায়, আর এইভাবেই যদি প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ কোটি মানুষের ঈমান যেতে থাকে, তাহলে পরিস্থিতিটা ভয়াবহ কিনা বলেন তো? পরিস্থিতিটা ভয়াবহ কিনা? তাহলে যারা যারা মামলা করছেন তারা কি করবেন? আপনাদের কথা অনুযায়ী তো বিচার, তাগুতের কাছে বিচার চাইতে গেলে কি গেল? এখন কি মামলা করবেন না? বিচার চাইবেন না? করবেন কেমনে? কেমনে বিচার চাইবেন বলেন? দাঁড়ান, কথা বলতেছি। তাহলে বিচার না চাইলেও সমস্যা, বিচার চাইলে আরো বড় সমস্যা। বিচার না চাইলে চোরে চুরি করে সব নিয়ে যাবে, ডাকাতে ডাকাতি করে সব শেষ করে ফেলবে, খুনিরা খুন করে সব শেষ করে ফেলবে। আর বিচার চাইতে গেলে ঈমান যায়। সমস্যা আছে না নাই? গোটা দেশের মানুষ সমস্যা আছে না নাই? প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে আসলে ঈমানটা চলে গেছে আমাদের? আমি বলবো যে ঈমান চলে যাওয়ার কথা, তবে একটা কারণে যায় নাই, ঝুলে রয়েছে। একটা কারণে যায় নাই, কি হয়ে আছে? ঝুলে আছে। সেই কারণটা কি? সেই কারণটা হলো যে আপনারা ইচ্ছা করে যাই নাই, বাধ্য হয়ে বিচার চাইতে গেছি। আমরা তাগুতের কাছে বিচার চাইতে গেছি মনের খুশিতে না বাধ্য হয়ে? ইচ্ছা করে না বাধ্য হয়ে? বাধ্য হয়ে যেহেতু বিচার চাইতে গেছেন, এই জন্য আপনার ঈমানটা যায় নাই, ঝুলে আছে। আর যদি মনের খুশিতে যাইতেন, তাহলে ঈমান সবার আগে আপনারটা চাইতো। মুহতারাম হাজিরিন, কোরআন বলেছে,
ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মানুষ যখন বাধ্য হয়ে যায় তখন হারামকে আল্লাহ পাক হালাল করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিধান হলো মানুষ যখন বাধ্য হয়ে যায়, কোনো উপায় যখন না থাকে, তখন আমার আল্লাহ বলেছেন হারামটা তোমাদের জন্য হালাল হয়ে যাবে। যেরকম ধরেন একটা মানুষ হালাল কোনো খাবার তার সামনে নাই, হালাল কোনো খাদ্য নাই, ক্ষুধার তাড়নায় জীবন যায় যায় অবস্থা, ক্ষুধার তাড়নায় মরণাপন্ন অবস্থা, এখন খাবার না খাইলে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমত অবস্থায় ওই লোকটার সামনে মরা গরুর গোশত আছে। এমনি মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? এখন এইরকম একজন মরণাপন্ন একটা লোকের সামনে কোনো হালাল খাদ্য নাই, আছে শুধুমাত্র মরা গরুর গোশত অথবা কুত্তার গোশত অথবা শুয়োরের গোশত। এই গোশতটা না খেলে তার জীবনটা চলে যাবে, লোকটা মৃত্যুর মুখে পতিত হবে। এমত অবস্থায় জীবনটা রক্ষা করার জন্য শুয়োরের গোশত, কুত্তার গোশত অথবা মরা গরুর গোশত খাওয়া তার জন্য হালাল। এটা হলো কোরআনের মাসআলা। আচ্ছা ঠিক আছে, হালাল তো হলো, এখন কুত্তার গোশত কয়দিন খাবেন বলেন তো? কয়দিন খাবেন? আচ্ছা কতক্ষণ খাওয়া হালাল বলেন তো? আপনার কি ধারণা? আপনাদের কতক্ষণ খাওয়া হালাল? ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, ততক্ষণ পর্যন্ত হারাম গোশত খাওয়া হালাল যতক্ষণ পর্যন্ত তার কপালে হালাল খাবার না জুটে। আচ্ছা এখন হালাল খাবার যেহেতু নাই, এই জন্য বছরের পর বছর কুত্তার গোশত খাবে, শুয়োরের গোশত খাবে, না হালাল খাদ্য তালাশ করবে? বলেন, এই পয়সা পয়সা শুয়োরের গোশত আর কুত্তার গোশত খাবে, না হালাল খাবার তালাশ করবে? হালাল খাবার তালাশ করা তার জন্য ফরজ। যদি সে হালাল খাবার তালাশ না করে বসে বসে কুত্তার গোশত খায়, এক বেলা খাওয়া হালাল, এর পরের বার হারাম খাদ্য তার জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সে হালাল খাদ্য অন্বেষণ না করবে। মুহতারাম হাজিরিন, এবার ভালো করে বুঝেন আমার শেষ কথা। কুত্তার গোশত খাওয়া এটা হলো একটা বদ আমল, এটা বদ আমল। এটার দ্বারা আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। শুয়োরের গোশত খাইলে এটার দ্বারা আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। মরা গরুর গোশত খাইলে এটার দ্বারা আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। আর তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। সুতরাং কুকুরের গোশত খাওয়ার চেয়ে, শুয়োরের গোশত খাওয়ার চেয়ে তাগুতের কাছে বিচার চাওয়া হাজার নয় লক্ষ কোটি গুণ বড় অপরাধ। মুহতারাম হাজিরিন, এবার কথা শেষ। তাহলে দেখেন আপনি বাধ্য হয়ে একবেলা কুত্তার গোশত খাইলেন অথবা একবেলা শুয়োরের গোশত খেলেন, তাড়াতাড়ি পরের বেলার জন্য আপনি হালাল খাদ্য তালাশ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ক্ষেত্রে ঠিক তেমনি ভাবে বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইতে গেলেন, এক বেলা না হয় একবার না হয় তাগুতের কাছে বিচার চাইতে গেলেন, এরপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা করা আপনার জন্য ফরজ কিনা? বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইতে গেছেন কি এই জন্য ইমানটা ঝুলে আছে, এখন বাধ্য হয়ে কাটায় দিয়েছেন অলরেডি 78 বছর। কত বছর? 78 বছর হলো 47-এর পরে, আর 78-এর আগে গেছে আরো 190 বছর। তাহলে 268 বছর ধরে, 268 বছর ধরে আমাদের এই জমিনে আল্লাহর আইন নাই। আল্লাহর আইনের জায়গায় তাগুতের আইনের কাছে আমরা বিচার চাইতেছি। তো বলেন, 268 বছর বসে বসে কুত্তার গোশত খাবে মুসলমান? 268 বছর পর্যন্ত বসে বসে মুসলমান শুয়োরের গোশত খাবে? না, মুসলমান লড়াই করবে, মুসলমান যুদ্ধ করবে। আল্লাহর জমিনে তাগুতের আইন উৎখাত করার জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ঈমান রক্ষা করার জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে।
আখেরি পয়গাম, হে দৌলতপুরের মুসলমান, এভাবে ঘরে বসে থেকে আর কুকুরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ আমরা আর তাগুতের কাছে এভাবে বিচার চাইতে গিয়ে অনন্তকাল সময় ব্যয় করব না। আমরা তাগুতের আইন উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, কোরআনী সংবিধান বাস্তবায়ন করার জন্য আমাদের যা আছে তাই নিয়ে লড়াই এবং সংগ্রামের ময়দানে নামবো। কথা বলে যাই, এই বাংলাদেশে অনেক রঙের দেশ দেখেছি আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, সর্বশেষ স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবার মুসলমানরা তৈরি হন। বাংলার দামাল যুবক ছেলেরা যেভাবে আগস্ট বিপ্লবের মাধ্যমে আবু সাইদ এবং মুগ্ধরা জালিমের বুলেটের সামনে বুক পেতে যখন দিয়েছে, 2000 দামাল সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ভারতের সেবাদাসী স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারে, যে জাতির সন্তানরা জীবন দিয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে পারে, সে জাতির যুবক সন্তানেরা আরেকবার লড়াই করবে, আরেকবার যুদ্ধ করবে। সে লড়াই হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার লড়াই। মোহতারাম হাজিরিন, ইসলামী বিপ্লব করার জন্য প্রস্তুত আছেন তো? শুধু স্লোগান দিয়ে, শুধু বক্তৃতা দিয়ে, শুধু স্লোগান আর বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না। বসেন 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 বসেন, সবাই বসেন। শুধু স্লোগান আর বক্তৃতা দিয়ে বিপ্লব আসবে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই বিপ্লব আনার জন্য মেহনত করতে হবে। ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো সবাই? ঘাম ঝরানো পরিশ্রমের পর চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাইবেন। ঘাম আর অশ্রু দিয়ে যখন এই মাটি বিপ্লবের জন্য উর্বর হবে, তখন এই মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য, তাগুতি বিচার শাসন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দ্বীনের বিজয় আনবার জন্য, আল কোরআনের রাজ গড়বার জন্য শহীদি ঈদগাহে যেতে হবে। মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য শহীদি ঈদগাহে যাবেন কারা কারা? শপথ করুন আল্লাহর কাছে। এগুলোকে খালি মুখের কথার কথা না, অঙ্গীকার বলেন, অঙ্গীকার, শপথ, শপথ। এই শপথ কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে শপথ। আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, কাজেই এখন আল্লাহর কাছে যার যার হিসাব তার তার দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা নিজেদেরকে প্রস্তুত করি। ইনশাআল্লাহ এই দেশে
পরবর্তী বিপ্লব হবে ইসলামের। আল্লাহ আমাদেরকে সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, أصلح لنا شأننا كله